अल्लाहु 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 जमीन आसमानेते जा আছে যেখানে জমিন আসমানেতে যা আছে যেখানে তুমি সবার প্রভু अल्लाहु 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 अच्छा कोचिरा बोलो তোমাদের এখানে আল্লাহ কোথায় কোথায় থাকে আল্লাহ কোথায় থাকে বলো আল্লাহ কোথায় থাকে তোমাদের এখানে উপরে ও তোমাদের ওখানে আল্লাহ উপরে থাকে আচ্ছা ঠিক আছে তাহলে মসজিদটা তাহলে কি মসজিদটা আল্লাহর ঘর তাহলে আল্লাহ উপরে থাকে আবার মসজিদ আল্লাহর ঘর বলছেন আচ্ছা কাবা শরীফ যে আমরা তওয়াফ করতে যে হাজী সাহেবরা যায় এই কাবা শরীফটা তাহলে কার ঘর আল্লাহর ঘর তাহলে মসজিদ আল্লাহর ঘর কাবা শরীফ আল্লাহর ঘর আপনারা বলছেন আপনাদের এখানে আল্লাহ উপরে থাকে আচ্ছা আপনাদের এখানে আল্লাহ উপরে আল্লাহ তিন জায়গায় থাকে তাহলে কাবা শরীফ আর মসজিদ আর আল্লাহ উপরে থাকে তাহলে আমাদের এখানে আল্লাহ কোথায় কোথায় থাকে শুনুন কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো তুমি মসজিদেতে তুমি কাবা ঘরে তুমি মসজিদেতে তুমি কাবা ঘরে তুমি পাহাড়ে তুমি 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 মসজিদেতে তুমি কাবা ঘরে তুমি পাহাড়ে তুমি সাগরে তুমি মসজিদেতে তুমি কাবা ঘরে তুমি পাহাড়ে তুমি মহাসাগরে তুমি ভিড়ের মাঝে তুমি নিরালাতে তুমি ভিড়ের মাঝে তুমি নিরালাতে তুমি আধারে প্রভু দিনের আলোতে মানুষের অন্তরে রয়েছো ঘর করে মানুষের অন্তরে রয়েছো ঘর করে তুমি আল্লাহ শুধু আল্লাহু 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 ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে নমরুদকে মেরেছো এক মশার বাহানায় বিনা বাপে ঈসাকে পাঠানে ধরায় নমরুদকে মেরেছো এক মশার বাহানায় বিনা বাপে ঈসাকে পাঠানে ধরায় তুমি সবই পারো তুমি বাঁচাও মারো তুমি সবই পারো তুমি বাঁচাও মারো জাল্লে জালালুহু আল্লাহু 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 আচ্ছা আপনাদের এখানে যে অনুষ্ঠান ঈদগাতে অনুষ্ঠান সাজানো হয়েছে দেখেছেন চারিদিকে কত লাইট লাগানো হয়েছে তবে ঈদগায় আজকে সুন্দর লাগছে এই মঞ্চটা সুন্দর লাগছে কেন লাইট যদি না থাকতো আমাকে দেখা যেত না অন্ধকার আর এই লাইট জ্বালিয়েছে তাই কত সুন্দর লাগছে চারিদিকে লোকজন বসে আছে কিন্তু লাইটের পিছনে একটা রহস্য রয়েছে যে লাইটটা আলো দিচ্ছে এর পেছনে রহস্য ওই যিনি ইলেকট্রিক ম্যান কারেন্টের এই কারেন্টের যে এখানে ব্যবস্থাপনায় রয়েছে এইখানে লাইটটা লাগানোর পরে
কিন্তু তার পিছনে ওই মিস্ত্রি ভাই আমার গিয়ে একটা কারেন্টের তারে জয়েন করেছে, আবার সেই তারটা কারেন্টে গিয়ে জয়েন করার পরে তবে ধূপ করে লাইট জ্বলে, আবার সুইচ মারলে আলো জ্বলে, আবার সুইচ বন্ধ করে দিলে আবার বন্ধ হয়ে যায়, তাই না? কিন্তু এই যে আমাদের ইলেকট্রিক ম্যান যিনি ইলেকট্রিক ভাই আমার যে আছেন, তিনি কারেন্টের তারটা দিল তবেই ভালো লাগছে, কিন্তু তবেই আলো জ্বলছে, কিন্তু আল্লাহ সব পারে তার প্রমাণ প্রত্যেক জায়গায় জায়গায় দিয়ে রেখেছেন। কোনটা অস্বীকার করবে? কোনটা অস্বীকার করবে? কেন? আপনি দেখেছেন আপনার এলাকায় ওই জোনাকি পোকা ঘরে এর পেছনে টিপ 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 করে লাইট জ্বলে, কোনদিন দেখেছেন এই জোনাকির পিছনে কেউ তার নিয়ে ঘোরাঘুরি করছে? বা কোনদিন গিয়ে চার্জ দিয়ে নিয়ে আসে আবার এই টিপ 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 করে আলো জ্বলে? আল্লাহ সব পারে তার প্রমাণ, আপনি কোন জায়গায় কোনটা অস্বীকার করবেন? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। बिना कारेंटे जोनाकी बाती जलाय, बिना खोटीते आसमान केमन भेसे रय, बिना कारेंटे जोनाकी बाती जलाय, बिना खोटीते आसमान केमन भेसे रय, झिनुकेर पेटे मुक्ता राखे दयामय, 7,000 धन मानिक राखे सापेर माथाय, झिनुकेर पेटे मुक्ता राखे दयामय, 7,000 धन मानिक राखे सापेर माथाय, সূর্যের এত আলো কোথা থেকে এলো, সূর্যের এত আলো কোথা থেকে এলো, জানে আল্লাহ শুধু। আল্লাহ 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 আল্লাহ। মায়ের পেটের ভেতরে যে বাচ্চা থাকে, তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে। আমরা মানুষ আমরা অনেক সময় বলি দুবেলা দুমুঠো খাওয়া হয় না। কেন খাওয়া হয় না? তোমার নিশ্চয় গন্ডগোল আছে। কেন? ওই পুকুরের ভিতরে যে পাকাল মাছ থাকে, পাকাল মাছের ভিতরে পেটের ভিতরে যে পোকা থাকে, আল্লাহ তার খাদ্য যোগান দিয়ে রাখে, আল্লাহ তার খাদ্য যোগান দিয়ে রাখে। আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলো, আর তুমি মানুষ হয়ে বলছো দুবেলা দুমুঠো খাওয়া হয় না। নিশ্চয় তোমার গন্ডগোল আছে, তবেই তো আল্লাহ তোমার ওই খাদ্য যোগান দেয় না। গন্ডগোল আছে। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে, তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে। মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে, তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে। সারা দুনিয়াতে আল্লাহ তোমার করুণা, যত মাখলুক আছে কেউ ভোখা থাকে না। সারা দুনিয়াতে আল্লাহ তোমার করুণা, যত মাখলুক আছে কেউ ভোখা থাকে না। বলে মইদুল ইসলাম জপি তোমারি নাম, বলে মইদুল ইসলাম জপি তোমারি নাম, নামে আছে মধু। আল্লাহ 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 আল্লাহ। খুশি হবে না? দুঃখ পাবে, কষ্ট পাবে, নেকি হবে না গুনাহ হবে? গুনাহ হবে। ও তাহলে এবার যদি জোরে বলো, ধরো তোমার আব্বাকে যদি কি বলো, আব্বা মন থেকে যদি আব্বা 10টা টাকা দাও, আব্বা খাবো, মন থেকে যদি বলো, তাহলে আব্বা 10 টাকার জায়গায় 20 টাকা দেবে। আর গিয়ে যদি দেবে না, তাহলে মহব্বতের সঙ্গে আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হবে নাকি? একটু জোরে বলা যাবে না? জোরে নারে তাকবীর।
সবাই মিলে ওর মতো সবাই যাবে নারে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো ও ঘরে ঘরে যাবে। আচ্ছা তোমাদের বলতে হবে না, আমি শুধু গজল বলি, তোমাদের বেশি ডিস্টার্ব করব না, হয়তো কষ্ট পাবে, বলবে ভাই আমাদের শুধু তাকবীর দেওয়াচ্ছে, কষ্ট পাবে। গরমের সময় আপনারা আরাম করে বসুন। এখন আমি একটা দুটো আপনাদের সঙ্গে পবিত্র নাত শরীফ শোনাই, কেন হাম একটা দুটো শুনিয়েছি, তারপরে পবিত্র নাত শরীফ আপনাদের সঙ্গে শোনাবো, তারপরে আপনাদের আবার জলসার ব্যবস্থা আছে নাকি? হুজুর আছে আমাদের সাইফুল্লাহ সাহেব সুদূর বাসন্তী থেকে উপস্থিত হবেন আপনাদের সম্মুখে। তানার খুব সুন্দর তানার মুখ থেকে আমরা শুনে থাকি ইউটিউবের মাধ্যমে। তারপরে তিনিও গজল বলেন। তানার মাদ্রাসায় আমরা গিয়েছিলাম, ওনার মাদ্রাসাতে আমরা দুবার প্রায় 2-3 বার অনুষ্ঠান করেছি। তো যাই হোক, তিনি আসবেন আপনাদের সম্মুখে, তানার মূল্যবান কিছু বক্তব্য এবং কিছু কথাবার্তা দিনই আলোচনা আপনাদের সম্মুখে শোনাবেন, আপনারা মন দিয়ে শুনবেন। এখন একটি ঘটনামূলক গজল আপনাদের সম্মুখে শোনাই, একটু মন দিয়ে শুনতে হবে। ঘটনামূলক গজল আপনাদের মন দিয়ে শুনতে হবে। এবং আমি অনুরোধ করব আমার ভাইরা যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন কষ্ট করে, আমার দাদারা সুন্দর বসার ব্যবস্থা করেছে, হয়তো প্যান্ডেলের ব্যবস্থা করিনি, চেয়ার টেবিলের ব্যবস্থা করেনি, তো অনুরোধ করব একটু যদি রাস্তায় না দাঁড়িয়ে, আবার অনেকজনা বললে আবার চলে যায়, যাবার দরকার নেই, যদি না ভালো লাগে আসতে হবে না, কিন্তু যদি বসে যান তাহলে ভালো লাগবে। কেন অনেকজন আবার ভাবে আমি হ্যাঁ। তো আপনাদের সম্মুখে আমরা গজল শোনাবো, আপনাদের যদি একটু ভালো লাগে একটু বসবেন, আমি বেশি কিছু বলবো না। তো এখন ঘটনামূলক গজল শোনাই যে আপনাদের এই এলাকা থেকে অনেকজন হয়তো হজে গিয়েছেন, কিন্তু আপনাদের এই এলাকায় দেখবেন হাজী সাহেবরা আসার পরে কি দেয়? জমজমের পানি আর খেজুর দেয়, তাই না? কিন্তু আপনাদের এলাকায় দেখবেন ওই খেজুরের মধ্যে অনেক রকম খেজুর থাকে, গোল খেজুর, পাকা খেজুর, শুকনো খেজুর, লম্বা খেজুর, একটা খেজুর থাকে বিনা দানার খেজুর। আপনাদের এই এলাকায় কত হাজার হাজার খেজুর গাছ আছে, কোন খেজুর গাছে এমন দেখাতে পারবে না যে খেজুর গাছে খেজুর হয় কিন্তু খেজুরের মধ্যে দানা থাকে না, এরকম হয় না, হয় না। কিন্তু আরবের বুকে যে বিনা দানার খেজুর হাজী সাহেবরা যে আনে, এই বিনা দানার খেজুরটা হলো কি করে? সব খেজুরের মধ্যে যদি দানা থাকে, এই বিনা দানার খেজুরটা কি করে হলো? মন দিয়ে শুনতে হবে। এই গজলটা শুধু বিনা দানার খেজুর নয়, আরো অনেক কিছু রয়েছে, মন দিয়ে শুনতে হবে। আমার দয়ার নবী মায়ের নবীকে আল্লাহ ধরনীর বুকে পাঠালেন, তার আব্বা জান ছিলেন না, তিনি এই ধরনীর বুকে মা আমিনার ঘরে যখন আসলেন, মা আমিনা বড় চিন্তা করে, কষ্ট করে যে আল্লাহ এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা দিয়েছেন, কিন্তু এর আব্বা নেই, কেমন করে মানুষ করব? তখন আল্লাহর তরফ থেকে মা আমিনার কাছে কি খবর আসে? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ গোল। কি পড়ে? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনা চিন্তা করে আল্লাহর তরফ থেকে কি খবর আসে, কি খবর? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। পিতার ছায়া ছিল না মাথায়, নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন। নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে? আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে? তখনই এক খবর আসে, শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোবার, আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার। ও সৃষ্টি কোলের শিরোমণি, সৃষ্টি কোলের শিরোমণি হবে নবী
ফুলের মোল দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতুল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতুল বিনা দানার খেজুর কি করে হলো কবে থেকে হলো এই ধরনের বুকে আমার এক নবী দো জাহানের বাদশা যখন দিন প্রচার করে ইসলাম প্রচার করে আমার নবীকে অনেকজন কষ্ট দিতেন বেদিনরা ইহুদিরা একদিন আমার দয়ার নবী মায়ের নবীকে কেউ ওই উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিতেন কেউ ওই পাথর ছুঁড়ে আঘাত করতেন একদিন আমার দয়ার নবী মায়ের নবীকে একটা ইহুদি ফোন দিয়ে আটলো যে আমি ওই নবী মুহাম্মদ যে নবী বলে প্রচার করে আমি তাকে একটা পরীক্ষায় ফেলবো কি পরীক্ষা আমার দয়ার নবী মায়ের নবীকে একজন ইহুদি আমার নবীর সামনে এসে বলে শোনো মুহাম্মদ তুমি তো দুনিয়াতে নবী বলে প্রচার করো তোমার আগে অন্যান্য নবীরা এসেছে কেউ মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে কেউ পাথর কেউ ওই দুনিয়াতে ওই গাছপালা পশু পাখিরা কথা বলতো কোন নবীর সঙ্গে কিন্তু তুমি যে মুহাম্মদ নবী তোমাকে কেমন করে মেনে নিতে পারি কেন তোমার আগে অন্যান্য নবীরা এসেছে এক এক রকম মুজিজা দেখালো কিন্তু তুমি মুহাম্মদ তোমাকে আমি একটা পরীক্ষা করতে যাই কি পরীক্ষা সে পকেটে করে একটা খেজুরের দানা খেজুরের আঁটি এনে বলছে শোনো মুহাম্মদ সে চিন্তা করছে আমি এমন পরীক্ষা করব মুহাম্মদ কোনোদিন উত্তর দিতে পারবে না কি শোনো পকেট থেকে খেজুরের দানাটা বার করে বলছে শোনো মুহাম্মদ তোমাকে আমি খেজুরের দানাটা দিচ্ছি তুমি আমার সামনে পুঁতে দেবে আর একদিন একটা গাছ বের করে দেখাতে হবে তখন আমার দয়ার নবী মায়ের নবী সেই ইহুদিকে বলে শোনো শোনো তোমার এই খেজুরের দানা সে ভাবছে এবার হয়তো মুহাম্মদ ছুট দেবে পালাবে কিন্তু আমার দয়ার নবী খেজুরের দানাটা নিয়ে মিচকে হেসে বলছে শোনো তোমার সামনে আমি দানাটা পুঁতে দিচ্ছি আল্লাহর হুকুমে আল্লাহর ইচ্ছাতে এখানে শুধু একটা গাছ হবে না একটা গাছ হবে গাছেতে ফল হবে এই ফলও তোমাকে কালকে খাওয়াবো যখন এই কথা বলে ইহুদি তখন চিন্তা করে গা থেকে ঘাম ছাড়ে কেন একদিনে গাছ হবে ফল হবে না কেমন করে হয় কিন্তু আমার দয়ার নবী মায়ের নবী যখন এই কথা বলে সেই ইহুদি ঘরে চলে যায় দানাটা আমার নবী পুঁতে দেয় তার সামনে সে চিন্তা করছে এবার কেমন করে মুহাম্মাদের কাছে বাঁচবো তারপর কি ঘটনা হয় আর এই বিনা দানার খেজুর কি করে হলো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে বলে এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয় ইহুদি গভীর রাতে ঘুম আসছে না ছটফট করছে আর ঘুম থেকে উঠে চিন্তা করছে মুহাম্মাদের গাছ দানা থেকে যদি গাছ হয় তাহলে আমাকে কলমা পড়তে হবে মুসলমান হতে হবে আমার সম্মান থাকবে না ইহুদি আস্তে 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 গভীর রাতে আমার দয়ার নবী যেখানে দানা পুঁতেছিল সেখানে এসে হাজির এবার চারিদিকে দেখছে লোকজন কেউ নেই কি চারিদিকে দেখার পরে দেখে লোকজন কেউ নেই দানাটা আস্তে করে তুলে আর পকেটে পড়ে নেয় এবার চিন্তা করছে মুহাম্মদ কেমন করে গাছ বের করে দেখায় আমিও দেখবো কেন দানা তো আমি তুলে নিয়েছি বিনা দানায় গাছ কি করে হবে না দানা যদি না থাকে গাছ কি করে হয় তারপর কি ঘটনা হয় তারপর ইহুদি নিজের বাড়ির দিকে যাচ্ছে লোকজন জোগাড় করছে শোনো শোনো কালকে মুহাম্মদকে বেইজ্জত করব আমি আর তোমরা সবাই মিলে তামাশা দেখবে তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয় পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায় কি হয়
পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে নয়। নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? আমার নবী সেই গাছের খেজুর সেই ইহুদিকে খেতে দেয়, একটা খায়, দুটো খায়, তিনটে খায়। আমার নবীকে আবার প্রশ্ন করে, মোহাম্মদ আর জীবনে তোমাকে প্রশ্ন করব না, বলো একটাই উত্তর দাও, শেষ কথা আমি আর কোনোদিন বলবো না। কি? যে শোনো, আরবের বুকে এত হাজার হাজার লক্ষ লক্ষ খেজুর গাছ আছে, সব খেজুরের মধ্যে যদি দানা থাকে, তোমার এই গাছ হয়েছে, গাছের মধ্যে খেজুর হয়েছে, কিন্তু খেজুরের মধ্যে দানা নেই, কি ব্যাপার? আমার দোয়ারে নবী কি উত্তর দেয় তাকে? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো, সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? আর নবী বলে যে গাছের দানা, নবী বলে যে গাছের দানা। স্বপ্নে আবার বলছে খোদা বুঝতে পারোনি, কুরবানি দিল, আল্লাহর পছন্দ হয়নি, আবার স্বপ্ন দেখালে, কি হয়? স্বপ্নে আবার বলছে খোদা বুঝতে পারোনি, তোমার প্রাণের প্রিয় প্রিয় জিনিস করো কুরবানি, তোমার প্রাণের চেয়েও প্রিয় জিনিস করো কুরবানি। স্বপ্নে আবার বলছে খোদা বুঝতে পারোনি, তোমার প্রাণের চেয়েও প্রিয় জিনিস করো কুরবানি। খোদার ইশারা বুঝে নিল, খোদার ইশারা বুঝে নিল ইব্রাহিম খলিল, খোদার ইশারা বুঝে নিল ইব্রাহিম খলিল। আমার প্রাণের চেয়েও প্রিয় আমার প্রিয় ইসমাইল, আমার প্রাণের চেয়েও প্রিয় আমার ছেলে ইসমাইল। ইব্রাহিম নবী, ইব্রাহিম নবী গভীর চিন্তায় পড়ে যায়, কি করে কুরবানি দেব স্বপ্নেতে দেখা, কি করে কুরবানি দেব বুদ্ধি সে খাটায়, বুদ্ধি সে খাটায়। ইব্রাহিম নবী আল্লাহর হুকুম, আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইশারা বুঝে নিল, আমার প্রাণের প্রিয় শেষে আমার ইসমাইল, আমার সন্তান, বহুদিন পরে একটা সন্তান হয়েছে আমার ইসমাইল। সেই ইসমাইল নবীকে কুরবানি যখন আল্লাহর হুকুম হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করে, আমার সন্তানকে কেমন করে কুরবানি দেব, বুদ্ধি খাটায়, কেমন করে আমার স্ত্রীকে বলবো, কি ঘটনা হয়। তারপরে কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো, ইব্রাহিম নবী ছুটে গেল মা হাজেরার কাছে, ইব্রাহিম নবী ছুটে গেল মা হাজেরার কাছে, ইসমাইলকে সাজিয়ে দাও খোদার দাওয়াত আছে, তোমার ইসমাইলকে সাজিয়ে দাও খোদার দাওয়াত আছে। পথে যেতে যেতে বাবা ইসমাইলকে কয়, পথে যেতে যেতে বাবা ইসমাইলকে কয়, খোদার আদেশে ছুরি চালাবো তোমারি গলায়, বাবা তোমারি গলায়। এই কথা শুনে, এই কথা বলে ইব্রাহিম নবী কেঁদে ফেলে দেয়। ইসমাইল বলে শহীদ হব খোদার ইশারায়, খোদার ইশারায়। ইসমাইল নবী ছোট্ট ইসমাইল নবী, তখন ইব্রাহিম নবীর যখন চোখে পানি এসে যায়, বাবা চিন্তা করো না, এটা আল্লাহর ইচ্ছা, এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ আমাকে পছন্দ করেছে, আল্লাহ আমাদের কবুল করবে, আল্লাহ আমাদের পছন্দ করেছে। ইসমাইল নবী যখন এই কথা বলে, ইব্রাহিম নবী ইসমাইল নবী আস্তে আস্তে সেইখানে চলে যায় যেই জায়গায় কুরবানি করা হবে। ইসমাইলকে শুইয়ে দেওয়া হলো, ইসমাইল আলাইহিস সালামকে শুইয়ে দেওয়া হলো, কুরবানি করবে। কি ঘটনা হয় তখন? ইসমাইল নবী চিন্তা করছে, যদি আমার আব্বার কষ্ট হয়, আমার
আমার আব্বার কষ্ট হয়। ইসমাইল আলাইহিস সালাম বলে, আব্বা আপনি আপনার চোখে পটি বেঁধে নেন। কেন? যদি আপনি ওই তাকিয়ে আমার দিকে তাকিয়ে যদি না ছুরি চলে, তাহলে ভাবুন একটা সন্তান তার বাপ তার গলায় ছুরি চালাবে, আর সেই সন্তান তানাদের আল্লাহ কেমন ভাবে ধননির্ভোগে পাঠিয়েছে। আজকে আমরা কুরবানি করি, এই কুরবানিটাকে তামাশা বানিয়ে দিয়েছি। এই কুরবানিটা মজা ছেলে খেলা করি। এই আমরা কুরবানির পশু কিনতে যাই, ওই দেখবেন লুঙ্গি উপরে উঠে যাচ্ছে, আরেকটু হলে পরে পুরো উঠে যাবে। বিড়ি টানতে টানতে চাচা দড়ি ধরে কত নিল। কিন্তু এই কুরবানি কি ঘটনা ঘটেছিল যদি আমরা একবার চিন্তা করি কবি ছন্দের মাধ্যমে। আরো কি লিখছে দেখুন, ইসমাইল বলে ও আব্বা জান চিন্তা করো না, ইসমাইল বলে ও আব্বা জান দুঃখ করো না, আমার মতো নসিবকে আর পাবে বলো না, ওগো আমার মতো নসিবকে আর পাবে বলো না। ইসমাইল বলে চোখে তোমার পটি বেঁধে না, ইসমাইল বলে চোখে আপনার পটি বেঁধে না, আল্লাহর রাগে আমার গলায় ছুরি চালিয়ে দাও, আল্লাহর নামে আমার গলায় ছুরি চালিয়ে দাও। চোখে পটি বেঁধে যখন চোখে পটি বেঁধে ছুরি চালায়, চোখে পটি বেঁধে ছুরি চালায়, পাথর হলো দিল, ভাবে আল্লাহর রাগে কুরবানি হয়েছে ইসমাইল। চোখে পটি আল্লাহর নামে যখন ছুরি চালায়, হাতে গরম গরম রক্ত অনুভব করে, মনে করে হ্যাঁ আমার সন্তান আমার ইসমাইল আল্লাহর রাহে কুরবানি হয়ে গেছে, আল্লাহর রাহে কুরবানি। তিনি চোখের পটিটা খুলে দেখে অবাক, কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, চোখে পটি বেঁধে চোখে পটি বেঁধে ছুরি চালায়, পাথর হলো দিল, ভাবে আল্লাহর রাগে কুরবানি হয়েছে ইসমাইল, আল্লাহর রাগে কুরবানি হয়েছে ইসমাইল। চোখের পটি খুলে দেখে চোখের পটি খুলে দেখে দাঁড়িয়ে ইসমাইল, চোখের পটি খুলে দেখে দাঁড়িয়ে ইসমাইল, চোখের পটি খুলে দেখে দাঁড়িয়ে ইসমাইল, জান্নাত হতে দোম্বা পাঠায় রব্বুল আলামিন, আমার রব্বুল আলামিন, আমার রব্বুল আলামিন। ইব্রাহিম নবী ইব্রাহিম নবী পাশ করেছে খোদার পরীক্ষায়, ইসমাইলকে সরিয়ে সেথা তোমরা রাখা হয়, তোমরা রাখা হয়, তোমরা রাখা হয়। ইসমাইল ইব্রাহিমকে আল্লাহ তাআলা ফেলে পরীক্ষায়, আমার নামে কুরবানি দাও স্বপ্নেতে দেখায়, স্বপ্নেতে দেখায়। সব শেষ কুরবানি। আমরা কুরবানি এখন বর্তমান যুগে বর্তমানে কত রকম কুরবানি করি, কতজন কত রকম কত চিন্তা ভাবনা করি, এই কুরবানিতে কত রকম নিয়ম নীতি আমরা করি। আবার এই কুরবানির পশু নিয়ে আপনাদের এদিকে কি হয় জানি না, এই কুরবানির পশু আমাদের ওইদিকে বিশেষ করে কুরবানির পশু আসার পরে একটা গরু বা দুটো গরু যদি গাড়ি করে আসে, প্রায় 50-100 জন ছেলে মিলে সবাই মিলে ওই পশুটাকে ঘিরে নিল। যখন নামবে তখন হু হু করে চিৎকার করবে, তাকে দৌড় করাবে, ছুট করাবে, আর ছুট করাবে, খুব মজা মানুষের। আবার সেটাকে ভিডিও করে সেই ভিডিওটা আবার ইনস্টাগ্রাম এবং ফেসবুক সেই জায়গায় পোস্ট করবে। এটা হয় আমাদের ওইদিকে অনেক রকম নিয়ম নীতি। আবার অনেকজন এই রকম গরু ওই রকম গরু আমরা পশু কুরবানি। আল্লাহ তো এই মন দেখে, আল্লাহ তোমার এই সাদা গরু কি কালো গরু দেখবে না, আল্লাহ তোমার ছোট গরু কি বড় গরু দেখবে না, আল্লাহ এই দুনিয়াতে তোমার কুরবানি তোমার ত্যাগটা দেখবে। তুমি কুরবানি করছো আল্লাহর রাস্তায়, আল্লাহকে খুশি করার জন্য কি অন্য কিছু লোক দেখানোর জন্য যদি কুরবানি করো, আল্লাহ তোমার ওই কুরবানি কবুল করবে না। অনেকজন আবার আমার ঘরের মা বোনেরা আছে, যদি একটু গোশ কম হয়ে যায় তখন মনে করে কুরবানি দিলে এই 5 মনের গরু একটা বা 5 মনের মহিষ 5 মনের একটা যদি এত বড় কুরবানি করলে, আর আমার ঘরে এই একটুখানি গোশ, অনেকজন চিন্তা করে মনে করে গোশে এত একটুখানি গোশ মন ছোট হয়ে যায়। কে মন ছোট করবেন না, আপনার গোশের জন্য আপনি কুরবানি
করেছেন না, কবি ছন্দের মাধ্যমে শেষ কথায় আর কি লিখছে দেখুন, লোক দেখানো কুরবানিতে করো না গো ভুল, লোক দেখানো কুরবানিতে জাগবে না রে জোশ, আর লক্ষ টাকার গরু কিনে হাঁড়ি বোঝায় গোশ, ওই লক্ষ টাকার গরু কিনে হাঁড়ি বোঝায় গোশ, রেশারেশি কুরবানিতে করো না গো ভুল, তুমি রেশারেশি কুরবানিতে করো না গো ভুল, আল্লাহর দারে এক বিন্দু হবে না কবুল, আল্লাহর দারে এক বিন্দু হবে না কবুল, আল্লাহর দারে এক বিন্দু হবে না কবুল। পশুর বদলে আজকে যদি পশুর বদলে আজকে যদি ছেলে কুরবানি হতো, পশুর বদলে আজকে যদি প্রতি ঘরের ছেলে কুরবানি হতো, কুরবানির চাঁদ উঠলে সবাই মাতম মানাতো, সবাই মাতম মানাতো। মইদুল ইসলাম, মইদুল ইসলাম খোদার কাছে শুকরিয়া জানাই, কুরবানি এমন করো তাতে আল্লাহ খুশি হয়, আল্লাহ খুশি হয়। ইব্রাহিমকে আল্লাহ তাআলা ফেলে পরীক্ষায়, আমার নামে কুরবানি দাও স্বপ্নেতে দেখায়, স্বপ্নেতে দেখায়। সকাল বেলায় ছুরি চালায় ওটের গলায়, সকাল বেলায় ছুরি চালায় ওটের গলায়। এই কুরবানিতে আল্লাহ তাআলা খুশি নাকি হয়, খুশি নাকি হয়, খুশি নাকি হয়। কুরবানি সম্পর্কে আমি অনেকক্ষণ বললাম, আর সত্যি বলতে আপনাদের এখানে আমি এই বসে বসে গজল বলছি, আমি অ্যাকচুয়ালি বসে বসে বলি না, আমি সব প্রত্যেক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলি। আমার কিছুদিন আগে খুব একটা বড় দুর্ঘটনা হয়েছে, মানে একটু অন্যরকম, শরীর খারাপ, খুব একটা অনেক বড় ব্যাপার। যাই হোক, তো তারপর থেকে আমি আর হয়তো আপনাদের সেই আগের মতো আরো এর থেকে আরো জোরে জোরে বলতাম। তো আপনাদের দোয়া ভালোবাসা যদি থাকে আবারও আগের মতো আমি হয়তো বলতে পারবো। এই যে বসে বসে বলছি, আমার শরীর অসুস্থতার কারণে আমি এখন বসে বসে বলি। তবে দোয়া করবেন আমার জন্য, যেন আমি আবারও আগের মতো যেমন আমি বলতাম, যেমন গাইতাম, এরকম যেন পারি। আর এখন আমাদের পরবর্তী শিল্পী, এদের কণ্ঠ থেকে একটা শুনুন ডুয়েট কণ্ঠে, তারপরে ইনশাআল্লাহ আমি আমার ভাই যে গজল বলেছেন জুম্মার নামাজ সম্পর্কে, এবং আরো দুটো একটা ঘটনামূলক গজল বলবো, কেন একটা না, এটা সুরের ব্যাপার, আমাদের তো কোনো মিউজিক নেই, বা জলসা যদি হয় যে বক্তব্য, তো এই সুরের ব্যাপার তো অনেক কষ্টের ব্যাপার। তো পরবর্তী শিল্পী এদের কণ্ঠ থেকে একটা দুটো গজল শুনুন, তারপরে ইনশাআল্লাহ আমি আবার আসবো, কিছু গজল বলবো, তারপরে আমাদের জনাব সাইফুল্লাহ সাহেব তিনি আসবেন, আপনাদের সম্মুখে কোরআন হাদিস মোতাবেক কিছু শিক্ষামূলক কথা বক্তব্যের মাধ্যমে তুলে ধরবেন। এখন শুনতে থাকুন ডুয়েট কণ্ঠে এমডি আজহারউদ্দিন এবং ইমরান ফারহাদ, তাদের কণ্ঠ থেকে শুনুন। হ্যালো, শুনছিলেন উস্তাদের কণ্ঠ থেকে খুব সুন্দর কুরবানি সম্পর্কে গজল। তো এখন আপনাদের সম্মুখে আমরা দ্বৈত কণ্ঠে দুটো একটি গজল পরিবেশন করে শোনাবো, আপনারা ধীরে স্থির ভাবে শ্রবণ করুন। हेलो हेलो चिको दिखाई पाबे ना ओ भाई दिखाई पाबे ना आशोलो नकल हरम हलाल जारा बुझी ना ओ भाई जारा बुझी ना कठिन कबरे तारा ओ भाई दिखाई पाबे ना ओ भाई दिखाई पाबे ना आशोलो नकल हरम हलाल जारा बुझी ना ओ भाई जारा बुझी ना कठिन कबरे तारा ओ भाई दिखाई पाबे ना ओ भाई
দেখাই পাবে না। অতি মূল্যবান কথাই কবি লিখছেন, ডুবে গোনার সাগরে কি করবি রোজ হাসরে, তোর আমলের ঘরে শয়তান ওকে মারে। ডুবে গোনার সাগরে কি করবি রোজ হাসরে, তোর আমলের ঘরে শয়তান ওকে মারে। তুই তওবা না করিলে খোদা মাফ যে দেবে না, খোদা মাফ যে দেবে না। কঠিন কবরে তারা ও ভাই দেখাই পাবে না, ও ভাই দেখাই পাবে না। আসল নকল হারাম হালাল যারা বোঝে না, ও ভাই যারা বোঝে না। কঠিন কবরে তারা ও ভাই দেখাই পাবে না, ও ভাই দেখাই পাবে না। আমরা দুনিয়াতে যাদের জন্য গুনাহ করি, পাপ করি, তারা কিন্তু কবরের সওয়ালের জবাব দিতে পারবে না। অতি মূল্যবান কথাই কবি লিখছেন, পাপ করলি যাদের তরে কেউ আসবে না কবরে, সাক্ষী দেবে না কেউ কাঁচা মাটির ঘরে। পাপ করলি যাদের তরে কেউ আসবে না কবরে, সাক্ষী দেবে না কেউ কাঁচা মাটির ঘরে। মাটি যখন মিশে দেবে কেউ বাঁচাবে না, তোমায় কেউ বাঁচাবে না। কঠিন কবরে তারা ও ভাই দেখাই পাবে না, ও ভাই দেখাই পাবে না। আসল নকল হারাম হালাল যারা বোঝে না, ও ভাই যারা বোঝে না। কঠিন কবরে তারা ও ভাই দেখাই পাবে না, ও ভাই দেখাই পাবে না। আমরা দুনিয়াতে শুধু আমার আমার করি, একতলা বাড়ি আছে আর একতলা কিভাবে করব, একটা গাড়ি আছে আর একটা কিভাবে বাড়াবো, কিন্তু সেই কবরের চিন্তা ফিকির আমরা করি না। সেই কবরে আমাদের